কিসের নেশায় মুক্ত হয়েছো, কিসের আশায় বিমূঢ় হয়েছো? তুমি কি জানো না, তুমি কি ভুলে গেছো ফুল বাগানের সেই চিরতাজা ফুলটিও থাকে না, ঝরে পড়ে যায়, সুবাস হারায়। যুবক রে ও যুবক, তোমার এই শক্তিমত্তা একদিন থাকবে না, তোমার এই বাহাদুরি একদিন থাকবে না, তোমার এই কুকাম করার সামর্থ্য তোমার একদিন থাকবে না, শরীরের স্বাধীনতা তোমার একদিন থাকবে না। একদিন তুমি তোমার যৌবন হারিয়ে ফেলবে, তোমার শরীরের শক্তিমত্তা হারিয়ে ফেলবে, আফসোস করবে, কান্নায় ভেঙ্গে পড়বে। এই জন্য রে যুবক, সময় থাকতে ফিরে আসো, আল্লাহর রসুলের পথে ফিরে আসো। জুড়ে বলেন ঠিক না? সম্মানিত সুধী, ওই কালো চামড়াওয়ালা সাহাবী হযরত সাআদ ইবনে খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 দিরহাম পেলেন। ওই 600 দিরহাম থেকে 400 দিরহাম স্ত্রীর মোহরনা আদায় করলেন। 200 দিরহাম নিয়ে তিনি বাজারে গেলেন। তিনি বাসর রাত, প্রথম রাত করবেন, আনন্দ চিত্তে বাজারে গেলেন, কিছু কেনাকাটা করবেন। কত আনন্দ! এতদিন যিনি বিবাহ করতে পারেননি, এতদিন যাকে কেউ একটি মেয়ে দেয়নি বিবাহ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করলেন। আল্লাহর হাবিব মেহেরবানি করে বিয়ে দিয়ে দিলেন, মোহরানারও ব্যবস্থা করে দিলেন। তিনি আনন্দ চিত্তে বাজারে গেলেন, কেনাকাটা করবেন, প্রথম রাত্র স্ত্রীর সাথে যাপন করবেন। এমন সময় তিনি শুনতে পেলেন কেউ একজন ঘোষণা করছে, আল্লাহর রসুলের জন্য, আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে কে যেতে চাও? যদি কোনো আগ্রহী থাকো, আল্লাহর রসুলের ডাকে সাড়া দাও, মুজাহিদগণের দফতরে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত সাআদ ইবনে খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন, ওই 200 দিরহাম দিয়ে আমি বিবাহের রাত্রির কেনাকাটা করব না, আমি আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য জিহাদে চলে যাব। আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহর রসুল ডাক দিয়েছেন, আল্লাহর রসুলের, আল্লাহ তার হাবিবের ডাকের সাড়া দিও। এই জন্য তিনি জিহাদে যাওয়ার জন্য জিহাদের সরঞ্জামাদি খরিদ করতে লাগলেন। সুবহানাল্লাহ। তিনি জিহাদের ময়দানে চলে যাওয়ার জন্য মাথায় কালো পাগড়ি বাঁধলেন, মুখ বাঁধলেন, শুধু চোখ খোলা ছিল, আর সমস্ত শরীর আবৃত করে ফেললেন। কেউ জানি তাকে চিনতে না পারে, কেউ জানি তাকে দেখতে না পারে। সকলের চক্ষুর অন্তরালে থেকে, সকলের দৃষ্টির আড়ালে থেকে তিনি জিহাদে যাবেন, আল্লাহর রসুলের জন্য জিহাদে অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। মুজাহিদগণের সারিতে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর সাহাবীগণ তাকে নিয়ে আলোচনা করলেন, কে এই ব্যক্তি? হযরত আলী বললেন, না জানি, দূর দেশ থেকে কেউ এসেছে, ছাড়ো এই বিষয়টি, জিহাদে রওনা হও। তারা জিহাদে গেলেন, বদরের প্রান্তরে গেলেন। তিনি বীর বিক্রমে জিহাদ করতে লাগলেন, অনেক কাফির সৈন্যের বিরুদ্ধে লড়াই করলেন। এক পর্যায়ে তিনি আক্রান্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বাহুর এক অংশ কেটে গিয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তার কালো চামড়া দেখে রাসূলুল্লাহ তাকে পরিচয় করতে পারলেন। জিজ্ঞেস করলেন, তুমি তো সাআদ নয় কি? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাআদ, আপনার আশিক সাআদ, আমি আপনার গোলাম সাআদ। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের ডাক এসেছি, আমি আর বসে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর
রসুলের ডাকের সাড়া দিয়ে আমি বাসর রাত ফেলে দিয়ে আমার দুনিয়ার আনন্দ সব কিছু আরাম আয়েশ সব চাহিদা সব আকাঙ্ক্ষা ফেলে দিয়ে আমি আল্লাহর রসুলের জন্য জিহাদের ময়দানে চলে এসেছি। সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনু খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবী। তার শরীরের চামড়া ছিল কালো, কালো রঙের একজন সাহাবী। চামড়া কালো থাকায় সমাজের অনেক মানুষ তাকে ঘৃণা করত, পাত্তা দিত না। এই সমস্যা আমাদের সমাজে আছে কিনা? কালো কালো রঙের একটু বিশ্রী যদি হয়, বিদগুটে কালো রঙের একটু বেশি কালো যদি হয়ে যায়, আমরা অনেকেই পাত্তা দেই না, আমরা অনেকেই অবহেলা করি। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বদরি সাহাবী। সাহাদের শরীরের রং ছিল কালো, চামড়া ছিল কালো। তিনি সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার রং হয়েছে কালো, একেবারেই বিদগুটে, একটু বিশ্রী লাগে। এই ধরনের একজন চামড়াওয়ালা সাহাবী ছিলেন সাদ ইবনু খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানবীহুল গাফিলিন প্রসিদ্ধ গ্রন্থে এই হিকায়া উল্লেখ করেছেন। হযরতে সাদ ইবনু খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার দরবারে হাজির হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের রং কালো, আমার চামড়া কালো, কৃষ্ণ বর্ণের লোক আমি। আমার চামড়া কালো হওয়ার কারণে আমি কি জান্নাতে যেতে পারবো না? জান্নাতে যেতে এই বিষয়টিও আমাকে কি বাধা দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে জবাব দিলেন, হে সাদ ইবনু খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না না, কালো রঙের হওয়ার কারণে, কালো চামড়াওয়ালা হওয়ার কারণে তোমাকে জান্নাতে যেতে কোনো বাধা সৃষ্টি হবে না। এই বিষয়টি জান্নাতে যেতে বাধা সৃষ্টি করবে না যদি তুমি ঈমান আনো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তকে স্বীকার করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার আদেশ নিষেধকে যথাযথভাবে মেনে চলো, আল্লাহর রাসূলের উপর পূর্ণ ঈমান আনো, ঈমানে কামিলা হাসিল করো, কামিল ঈমানদার হয়ে যাও। আল্লাহর হাবিবের তরিকা মোতাবেক যদি তুমি আমল করো, তোমার জীবনকে গঠন করো, তাহলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহর জান্নাতে যেতে তোমার কোনো বাধা সৃষ্টি হবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনু খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মজলিসে হাজির অথবা গয়র হাজির, আপনার এই মজলিসে যারা হাজির অথবা যারা হাজির নয়, যারা উপস্থিত নয়, এমন কেউ নেই যাকে আমি তার পরিবারের একটি মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমি প্রস্তাব করিনি। এই আরবের সকল লোকের কাছে আমি একটি মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব করেছি। আপনার এই মজলিসেও যারা এই মুহূর্তে উপস্থিত, এমনকি এবং যারা উপস্থিত নয়, এমন কেউ নেই যাকে আমি একটি মেয়েকে বিবাহ করার জন্য বলিনি। কিন্তু আমাকে কেউ একটি মেয়ে বিবাহ দেয় না, আমার সাথে কেউ তার মেয়েকে বিবাহ দিতে চায় না।
আমার শরীরের রং কালো, আমি কৃষ্ণ বর্ণের লোক, আমাকে সবাই অবহেলা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ আমি এই মজলিসে হাজির হওয়ার 8 মাস আগে আপনার দরবারে হাজির হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, 8 মাস আগে আমি ঈমানদার হয়েছি, আর আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপিও আমাকে কেউ একটি মেয়ে বিবাহ দিতে চায় না, অথচ আমি আরবের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বংশমর্যাদায় আমার কোনো কমতি নেই, পুরুষ হিসাবে আমার কোনো কমতি নেই, আমার কোনো শূন্যতা নেই, একটি মাত্র কারণ, আমার চামড়া কালো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তায় পড়ে গেলাম, মানুষ এই কারণে আমাকে ভালোবাসে না, মানুষ এই কারণে আমাকে অ্যাকসেপ্ট করে না। ইয়া রাসূলুল্লাহ, না জানি হাসরের ময়দানে এই কারণে কি আমি জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। সম্মানিত সুধী, প্রশ্ন হলো, এমন বিষয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দরবারে কেন আরজ করতে গেলেন? কারণ সাহাবায়ে কেরাম মনে প্রাণে বিশ্বাস করতেন অবাগাদের পরম চরম আশ্রয়স্থল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যত অসহায় মানুষ, নিরাশ্রয় মানুষ, সেই সকল নিরাশ্রয় মানুষদের আশ্রয় দাতা, আশ্রয়স্থল, অসহায় মানুষের সহায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم. اللهم مولانا محمد وعلى मुहतरम हाजिरीन कराम, साहबाए कराम রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই মনে প্রাণে বিশ্বাস করতেন আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসহায় মানুষের সহায়, নিরাশ্রয় মানুষের আশ্রয়স্থল। সুবহানাল্লাহ। এটি মুমিনের ঈমান, মুমিনের ইতিকাদ, মুমিনের হৃদয়ের অভিপ্রায়। জুড়ে বলেন ঠিক না বেটি? আরো জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার প্রসিদ্ধ কসিদা গ্রন্থ কসিদাতুন নুমান শরীফের মধ্যে আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আরজ করেছেন, ইয়া
السادات جئتك قاصدا يا سيد السادات جئتك قاصدا أرجو رضاك واحتمي بحماك أرجو رضاك واحتمي بحماك أي سيد عالم أي آقا أي مولا আমার আকা আমার মৌলা আমার প্রাণের প্রাণ আমার জানের জান আয় রহমতে আলম আয় সৈয়দ আলম আয় সৈয়দ সাদাত ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তুষ্টি আশ্রয় লাভের জন্য আপনার দরবারে আমি হাজির হয়েছি সুবহানাল্লাহ আপনি অবাগাদের আশ্রয় দাতা আপনি অসহায়ের সহায় আপনি নিরাশ্রয়ের আশ্রয়স্থল ইয়া রাসূলুল্লাহ এই আশা নিয়ে আপনার সন্তুষ্টি লাভের জন্য ইয়া রাসূলুল্লাহ একটু আশ্রয় পাওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়েছি সুবহানাল্লাহ আমার পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নালায়ে কলন্দর শরীফের মধ্যে উল্লেখ করেছেন নূরে নজর আশিকা আল্লাহ কা প্যারা রাসূল দস্তগীরে বেকসা আল্লাহ কা প্যারা রাসূল আশিক জনের নয়ন জ্যোতি ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক যারা তাদের নয়নের আলো আপনি ইয়া রাসূলুল্লাহ আশিক জনের নয়ন জ্যোতি ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর প্রেমাস্পদ আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর প্যারা রাসূল অবাগাদের নিরাশ্রয়ের চরম আশ্রয়স্থল বিপদকালের পরম শরণ ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর প্যারা রাসূল সুবহানাল্লাহ হযরত সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশা থেকে তিনি একজন অসহায় মানুষ কেউ তাকে একটি মেয়ে বিবাহ দিতে চায় না প্রত্যেকেই তাকে অবহেলা করেন তার এই অসহায়ত্বের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে হাজির হলেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এই বিষয় সম্পূর্ণ বিবরণ পেশ করলেন নিজের হতাশার কথা ব্যক্ত করলেন নিজের নিরাশ্রয়ের অসহায়ত্বের কথা ব্যক্ত করলেন আশ্রয় কামনা করলেন আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আমার সাহাবীগণ এই মজলিসে হযরত আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসে হাজির আছেন কি সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমর ইবনে ওয়াহাব এই মজলিসে উপস্থিত নেই আমার নবী ওই সাহাবকে ওই কালো চামড়াওয়ালা সাহাবী বদরি সাহাবী শহীদ সাহাবী হযরতে সাদ ইবনে খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন তুমি কি আমর ইবনে ওয়াহাবের বাড়ি চিনো ওই সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ উনার বাড়ি আমি চিনি নবী বললেন তার বাড়িতে যাও দরজায় গিয়ে করাঘাত করো কড়া নাড়ো দরজা খোলার পর ঘরের ভিতরে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করো আর ঘরের ভিতরে প্রবেশ করি তুমি তাকে বলবা তুমি তাকে বলো এই কথা আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
ওয়াসাল্লাম আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আল্লাহর প্রেমস্পদ, আল্লাহর সৃষ্টির সেরা যে জন, খায়রু খালকিল্লাহ আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমর ইবনে ওয়াহাবের কাছে গিয়ে তুমি বলো আল্লাহর নবী আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করি তো, যদি আপনার কাছে কেউ আসে, এসে বলে যদি এই জামানার সবচেয়ে বড় আলিম হযরত ফুলতলি সাহেব কিবলা অথবা কোন সাহেবজাদার নাম ধরে বলে উনি পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? জিরে বলেন, এটি বিশ্বাস করার কথা না, বিশ্বাস করার কথা নয়। হতে পারে সে মিথ্যা কথা বলছে। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কালো চামড়াওয়ালা সাহাবী হযরত সাআদের মুখ থেকে এমন কথা শুনলেন, প্রথমে গড়ে নিলেন, আপ্যায়ন করলেন, কিন্তু যখন এমন কথা শুনলেন তারা বিশ্বাস করতে পারলেন না। এই জন্য তারা তাকে বর্জনা করে তাড়িয়ে দিলেন। ওই ব্যক্তি অপমানিত হয়ে রাসূলুল্লাহর দরবারে আবার ফিরত আসলো। যখন ওই ব্যক্তি ফিরত আসলো, ওই সাহাবী আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটি, যে মেয়েটিকে রাসূলুল্লাহ ওই কালো চামড়াওয়ালা লোকের সাথে বিয়ে দিয়েছেন, ওই মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা যদি আল্লাহর হাবিব সত্যি সত্যি ওই লোকটির সাথে আমাকে বিয়ে দিয়ে দেন, আপনি রাসূলুল্লাহর দূতের সাথে খারাপ আচরণ করলেন, না জানি যদি সত্যি হয়ে যায় আসমান থেকে আপনার বিরুদ্ধে ওহী আসবে, ওহী নাজিলের মাধ্যমে আপনিও পদস্থ হবেন, অপমানিত হবেন, আল্লাহ নারাজ হবেন, আল্লাহর পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নারাজ করে ফেলবেন। হে আমার বাবা, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিচ্ছি আমার অভিমত, যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই কালো চামড়াওয়ালা লোকটির সাথে আমাকে বিয়ে দিয়ে দেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমি সেই বিয়ে মেনে নিলাম, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, ওই যুবতী সাহাবী কেমন ঈমান এনেছেন, রাসূলুল্লাহর প্রতি কেমন ঈমান রেখেছেন। যদি আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি ওই কালো চামড়াওয়ালা লোকটির সাথে আমাকে বিবাহ দেন, বাবা আমার কোনো আপত্তি নাই, আমি রাজি হয়ে গেলাম, ওই ব্যক্তির সাথে আমি সংসার করতে রাজি আছি। এই হলো তাদের ঈমান, এই হলো তাদের ইশকে মুস্তাফা, ইশকে রাসূলুল্লাহ। একটু মিলিয়ে দেখেন আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের দেশের মেয়েরা কেমন, এমন বিশ্বাস আছে কিনা তাদের মধ্যে? আছে কি? এমন বিশ্বাস নেই, এমন নয় তারা, ঠিক না বেঠিক? বাবা একটি মেয়েকে লালন পালন করে, লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করে, উপযুক্ত করে, বাবা মা নিজের পছন্দের একটি ছেলেকে প্রস্তুত করে বিবাহ দেওয়ার জন্য যখন কারো মাধ্যমে মেয়েকে জানান, মেয়ে যখন জানে, হয়তো ডাইরেক্ট নতুবা ইনডাইরেক্ট সে বলে ফেলে আমার ডেটিং হয়ে গেছে, আমি তো এঙ্গেজড, আমি খুনে একজনকে পছন্দ করি, এই বিয়ে আমি মানি না। কথা বলেন, জুড়ে বলেন ঠিক না বেটি?
এগুলো আছে কি না? কোনো মেয়ে বাবা মায়ের পছন্দের পরিবারের সেই বিবাহকে উপেক্ষা করে পালিয়ে যায়, বাবা মার মুখের মধ্যে চুনকালি মেরে দেয়। জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য দ্বীনি শিক্ষা দিতে হবে ছেলেদেরকে, মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি আদব তমিজ তাদেরকে শিখাতে হবে, কেমন আদব রাখতে হয়, কেমন ঈমান রাখতে হয়, কেমন মুহাব্বত রাখতে হয়, কেমন ভাবে মানুষের মতো মানুষ হতে হয়। জুড়ে বলেন ঠিক না বেটি? এইগুলো আমরা করি না। সন্তানদেরকে আমরা জন্ম দেই, লালন পালন করি ঠিক, কিন্তু আদব তমিজ শিক্ষা দিতে আমরা বড়ই ব্যর্থ। ওই দিন থেকে আমাদের সমাজের সন্তানেরা, যুবক বলেন যুবতী বলেন, তারা বেআদবিতে লিপ্ত হয়েছে। যেই দিন থেকে একজন বাবা এই কথা বলা শুরু করেছেন যে তুমি আমার ছেলেকে শাসন করার অথরিটি কে দিল, কোন অধিকারে তুমি আমার ছেলেকে শাসন করো? জুড়ে বলেন ঠিক কিনা? তোমার কোনো অধিকার নেই। আমার ছেলেকে আমি খাওয়াই, আমার ছেলেকে আমি পড়াই, আমার ছেলের দায়িত্ব আমার ছেলেকে বড় করেছি আমি, তুমি শাসন করার কে? এই কথা যেই দিন থেকে পিতারা বলা শুরু করেছে, সেই দিন থেকে এই সমাজের যুবক যুবতীর মধ্য থেকে, সমাজ থেকে আদব বিদায় হয়ে গিয়েছে। এই জন্যই ফিরে আসতে হবে আমাদের মুরব্বিয়ানে কেরাম কিভাবে আমাদেরকে আদব তমিজ শিখিয়েছেন, সেইগুলো আমাদেরকে আবারও পুনরাবৃত্তি করতে হবে, সেখানে চলে যেতে হবে। সম্মানিত সুধী, এই জন্য আমার যুবক বন্ধুগণ, আমার যুবতী বোনেরা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার এই যুবতী সাহাবী দ্ব্যর্থহীন ভাবে তার বাবাকে জবাব দিয়েছিলেন, বাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি ওই কালো চামড়েওয়ালা লোকটির সাথে আমাকে বিবাহ দেন, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমার কোনো আপত্তি নাই, আমি রাজি হয়ে গেলাম। নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নাগামি। হযরত ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কসিদায়ে বুরদা শরীফের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আদেশ করার অধিকার, আমাকে নিষেধ করার অধিকার কেবলমাত্র আপনার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ করবেন, আমাকে নিষেধ করবেন, এই অধিকার, এই অথরিটি কেবল আমার রাসূলুল্লাহর। আমার রাসূলুল্লাহ আদেশ নিষেধ করার সবচেয়ে বিশ্বস্ত জন, নির্ভরযোগ্য জন। আমার রাসূলুল্লাহ যা বলেন আমি তাই করি, আমার রাসূলুল্লাহ যা নিষেধ করেন আমি তা থেকে বিরত থাকি। সুবহানাল্লাহ। এই হলো ঈমান। ও মুমিন, ও মুসলমান, কেমন মুসলমান, কেমন ঈমানদার, কেমন ঈমান আমাদের। হযরত ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে বলেছেন, নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নামি। রাসূলুল্লাহ যা বলেন আমি তাই করি, রাসূলুল্লাহ যা নিষেধ করেন আমি তা থেকে বিরত থাকি। যদি আমরা এমন করতে পারি তাহলে আমরাও ঈমানদার। জুড়ে বলেন, আমরা রাসূলুল্লাহ মানি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, রাসূলুল্লাহর হুকুম আহকাম মানি না, রাসূলুল্লাহ যা বলেছেন তা পূর্ণভাবে করি না, রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সামুদ দান করুন, হিদায়াত দান করুন। আল্লাহ আমাদের দিলের মধ্যে ইশকে মুস্তাফা দান করো, আমাদের জীবনকে নবীর সুন্নাহ মোতাবেক গঠন করো। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا। সম্মানিত সুধী, ওই যুবতী সাহাবী যখন তার বাবাকে এইভাবে বললেন, তিনি এক দৌড় দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তার আগে ওই কালো চামড়াওয়ালা লোকটি রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেইভাবে বলেছেন সেইভাবে করেছি, কিন্তু আমর ইবনু ওয়াহাব আমাকে তাড়িয়ে দিয়েছেন, অপমান করে বিদায় করেছেন। এমন সময় আমর ইবনু ওয়াহাব পিছনে পিছনে রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমর ইবনু ওয়াহাব, তুমি আমার এই দুধকে আমি যাকে দিয়ে তোমাকে প্রস্তাব প্রেরণ করেছিলাম, পয়গাম পাঠিয়েছিলাম, তুমি তার সাথে এমন কেমন ব্যবহার করলে? ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কালো চামড়াওয়ালা লোকটির কথা আমি বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম সে হয়তো মিথ্যা কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, মেনে নিতে পারিনি এই জন্য, কিন্তু আমি ফিরত এসেছি আপনার দরবারে। এখন আমি বুঝতে পারছি সে সত্যই বলেছে। ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, করো জোরে মাফ চাই, মাফ করে দেন। আমার মেয়েকে আপনার কথা মতো, আপনার পছন্দ মতো ওই কালো চামড়াওয়ালা সাহাবীর সাথে বিবাহ দিয়ে দিলাম, রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 400 দিরহাম ধার্য করে ওই কালো চামড়াওয়ালা সাহাবীর বিয়ে দিলেন আমর ইবনু ওয়াহাবের মেয়ের সাথে। সুবহানাল্লাহ। কত দিরহাম? 400 দিরহাম। 400 দিরহাম ধার্য করলেন। এবার এই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 400 দিরহাম আমার কাছে নাই, আমি কিভাবে 400 দিরহাম পরিশোধ করব? আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবার বললেন, 3 জন সাহাবী তোমার সেই জিম্মাদার নিবে, জিম্মাদার হবে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী 200 দিরহাম 200 দিরহাম 200 দিরহাম করে 600 দিরহাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মোহরানা হলো 400 দিরহাম। ওই সাহাবী পেলেন কয় দিরহাম? 600 দিরহাম। 200 দিরহাম অতিরিক্ত পেলেন। সম্মানিত সুধী, কিছু কথা বলতে চাই। এই মোহরানার ব্যাপারে আপনারা হয়তো ভাবছেন, ধার্য করছেন, এটি দিতে হবে কেন? কথা বলেন কেন? প্লিজ কথা বলবেন না, প্লিজ পিছনে কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনেন। দিতে হবে কেন? কারণ আমাদের সমাজে এমন রেওয়াজ নেই। আমরা মোহরানা ধার্য করি, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের দিতে হয় না। আমরা জানি মোহরানা, আমরা যেটা জানি মোহরানা শুধু ধার্যের বিষয়, আর মোহরানা দিতে হয় চাড়াচাড়ি হলে, নতুবা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বিলকুল এই ধরনের ইসলামী নীতি নয়, এটি সম্পূর্ণ বিকৃত নীতি। বরং ইসলামী আইন হলো বিবাহের পূর্বেই মোহরানা ধার্য করতে হবে, বাসর রাতের আগেই সেই মোহরানা আদায় করতে হবে। সম্মানিত সুধী, আমরা কি করি? বাসর রাতে মোহরানা তো আদায় করি না। কেউ কেউ আছে বাসর রাতে স্ত্রীর কাছে বলে, স্ত্রী, আমি তো তোমাকে বিবাহ করে ফেলেছি, তুমিও আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো,
তুমি যদি আমাকে সেই এই এই মোহরণাগুলো ক্ষমা করে দাও, ছেড়ে দাও। স্ত্রী মাইনকার চিপায় পড়ে, ফাটাবাসের চিপায় পড়ে। জিরে বলেন, ফাটাবাসের চিপায় পড়েছে কিনা? সে তো তার বাড়িতে নয়, ওই স্বামীর বাড়িতে মাইনকার চিপায় পড়ে। স্ত্রী এবার কি বলবে? না স্বামী, আপনার সাথে ঘর সংসার করব, এইগুলোর আবার কিসের প্রয়োজন? কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এইগুলো হলো জেহালত, এইগুলো সুস্পষ্ট কুসংস্কার, এইগুলো ইসলামী আইন হতে পারে না, ইসলামী নীতি হতে পারে না। আবার আমাদের দেশে এমন আছে যে একটি মোহরানা ধার্য করলেন, বিবাহ হয়ে গেল, দেয়া দিয়ে কিছুই নেই। যদি কোনো ঘটনাক্রমে স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্সের পরিস্থিতি সৃষ্টি হয়, সালিশ বৈঠক বসে, তখন দিতে হয়। তাও কিভাবে? বিবাহশাদী হয়ে গেছে, সন্তানাদি হয়ে গিয়েছে, অর্ধেক মাফ, অর্ধেক খেটে গেছে, অর্ধেক খেটে গেছে। আপনার কাটাকাটির কোনো অথরিটি আপনার নাই, কোনো অথরিটি নেই আপনার, কাটাকাটির কোনো সুযোগ নেই। এগুলো দেওয়ার কথা ছিল আগেই, আপনি দিতে পারেননি। ছাড়াছাড়ির সময় হয়েছে, এখন দিবেন না, এগুলো তো আগেই দেওয়ার কথা ছিল। ছাড়াছাড়ি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে, নতুবা হাসরের দিন জিনাকারী হয়ে হাসরের দিন আপনি উঠবেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এইগুলো স্ত্রীর হক, এইগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে মুসলমান। হ্যাঁ, যদি আপনি একটি ধার্য করলেন মোহরানা, আর পরিপূর্ণভাবে দিতে না পারলেও কিছু অন্তত কমপক্ষে স্ত্রীর হাতে দিয়ে বাসর রাতের আগেই, প্রথম রাতের আগেই তার হাতে দিয়ে, স্ত্রী এইগুলো গ্রহণ করো, আর তোমার অবশিষ্ট যে মোহরানা রয়েছে সেইগুলো আমি পরবর্তীতে দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এটা ঠিক আছে, এই ধরনের হলে ঠিক আছে। আপনাকে যদি দেয়ার নিয়তে আপনি বলেন এবং দিয়ে থাকেন, দিয়ে দেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি একেবারেই দিবেন না, আপনি হাসরের ময়দানে জিনাকারী হয়ে উঠবেন। আরো কিছু বিষয় আছে। স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, সংসার করেছেন, সন্তানাদি হয়েছে, নাতি নাতল হয়েছে, এবার স্বামী মারা গেছেন, কিছু মুরব্বী যান স্ত্রীর কাছে, আপনার মোহরানা দাবিটা আপনি ছেড়ে দিন, আপনার মোহরানার দাবিটা আপনি ছেড়ে দিন। কে বলেছে আপনি মাফ চাবেন? কে বলেছে আপনাকে এই অধিকার কে দিয়েছে? সম্মানিত সুধী, স্ত্রী যদি নিজের ইচ্ছায় তার দাবি ছেড়ে দেয়, আপনার বলার থেকে নয়, নিজের ইচ্ছায় যদি দাবি ছেড়ে দিয়ে দেয়, তাহলে সেটি আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু কেউ বলবে, কেউ রিকোয়েস্ট করবে, এই অধিকার ইসলাম দেয়নি। বুঝতে পেরেছেন? এই ধরনের অনাদর্শগুলো আমাদের সমাজে চর্চা করি আমরা, ইসলামের নামে ইসলামী নীতিকে বিকৃত করে নিজের মস্তিষ্ক প্রসূত কিছু নীতিমালা আমরা এইগুলোতে ঢুকিয়ে দিয়েছি। কাজেই আমাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে জানতে হবে, আর রাসূলুল্লাহর আমলে যেই ইসলাম ছিল, মদিনার সেই ইসলামকে লালন করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেটি? দুশি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, ওই কালো চামড়াওয়ালা সাহাবী হযরতে সাআদ ইবনে খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 দিরহাম পেলেন। ওই 600 দিরহাম থেকে 400 দিরহাম স্ত্রীর মোহরানা আদায় করলেন। 200 দিরহাম নিয়ে তিনি বাজারে গেলেন। তিনি বাসর রাত, প্রথম রাত করবেন, আনন্দ চিত্তে বাজারে গেলেন, কিছু কেনাকাটা করবেন। কত আনন্দ! এতদিন যিনি বিবাহ করতে পারেননি, এতদিন যাকে কেউ একটি মেয়ে দেয়নি বিবাহ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করলেন। আল্লাহর হাবিব মেহেরবানি করে বিয়ে দিয়ে দিলেন, মোহরানারও ব্যবস্থা করে দিলেন। তিনি আনন্দ চিত্তে বাজারে গেলেন, কেনাকাটা করবেন, প্রথম রাত্র স্ত্রীর সাথে যাপন করবেন। এমন সময় তিনি শুনতে পেলেন কেউ একজন ঘোষণা করছে,
আল্লাহ আল্লাহর রসুলের জন্য, আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে কে যেতে চাও? যদি কোনো আগ্রহী থাকো আল্লাহ আল্লাহর রসুলের ডাকে সাড়া দাও, মুজাহিদগণের দপ্তরে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে খায়সামা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন, ওই 200 দিরহাম দিয়ে আমি বিবাহের রাত্রির কেনাকাটা করব না, আমি আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য জিহাদে চলে যাব। আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর রসুল ডাক দিয়েছেন, আল্লাহ আল্লাহর রসুলের, আল্লাহ তার হাবিবের ডাকের সাড়া দিও। এই জন্য তিনি জিহাদে যাওয়ার জন্য জিহাদের সরঞ্জামাদি খরিদ করতে লাগলেন। সুবহানাল্লাহ। তিনি জিহাদের ময়দানে চলে যাওয়ার জন্য মাথায় কালো পাগড়ি বাঁধলেন, মুখ বাঁধলেন, শুধু চোখ খোলা ছিল আর সমস্ত শরীর আবৃত করে ফেললেন। কেউ জানি তাকে চিনতে না পারে, কেউ জানি তাকে দেখতে না পারে। সকলের চক্ষুর অন্তরালে থেকেই, সকলের দৃষ্টির আড়ালে থেকে তিনি জিহাদে যাবেন, আল্লাহ আল্লাহর রসুলের জন্য জিহাদে অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। মুজাহিদগণের সারিতে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর সাহাবীগণ তাকে নিয়ে আলোচনা করলেন, কে এই ব্যক্তি? হযরত আলী বললেন, না জানি, দূর দেশ থেকে কেউ এসেছে, ছাড়ো এই বিষয়টি, জিহাদে রওনা হও। তারা জিহাদে গেলেন, বদরের প্রান্তরে গেলেন। তিনি বীর বিক্রমে জিহাদ করতে লাগলেন, অনেক কাফির সৈন্যের বিরুদ্ধে লড়াই করলেন। এক পর্যায়ে তিনি আক্রান্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বাহুর এক অংশ কেটে গিয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তার কালো চামড়া দেখে রাসূলুল্লাহ তাকে পরিচয় করতে পারলেন। জিজ্ঞেস করলেন, তুমি তো সাদ নয় কি? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাদ, আপনার আশিক সাদ, আমি আপনার গোলাম সাদ। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহ আল্লাহর রাসূলের ডাক এসেছে, আমি আর বসে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের ডাকের সাড়া দিয়ে আমি বাসর রাত ফেলে দিয়ে, আমার দুনিয়ার আনন্দ, সব কিছু, আরাম আয়েশ, সব চাহিদা, সব আকাঙ্ক্ষা ফেলে দিয়ে আমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জিহাদের ময়দানে চলে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন সাহাবীর দৃষ্টান্ত থেকে থাকে যারা আনন্দ চিত্তে বাসর রাত না করে, প্রথম রাত্র যাপন না করে, যেখানে তার বাসর রাত করার অনুমতি ছিল, তার ইজাজত ছিল, রাসূলুল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছেন। জুড়ে বলেন, দিয়েছেন কিনা? সে যদি জিহাদের ময়দানে না গিয়ে স্ত্রীর সাথে রাত কাটাতো তাহলে সেটি জায়েজ ছিল তার জন্য সেই বিধান ছিল। কিন্তু বাসর রাত উপেক্ষা করে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে যারা জিহাদের ময়দানে নিজেকে শামিল করে দিতে পারে, তারা কি কখনো নারীবাজ হতে পারে? কথা বলেন না। এই জাতি কি কখনো নারীবাজ হতে পারে? জুড়ে কথা বলেন, হতে পারে? এই জাত, এই সম্প্রদায়, এই গোষ্ঠী কখনো নারীবাজ ছিল না। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? আজ আমরা কেমন মুসলমান, হে যুবক, আমরা নারীদের পিছে পিছে ঘুরি। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? নারীদের পিছে পিছে ঘুরি আর আমরা নষ্টামি, প্রষ্টামি, আকাম কুকামের মধ্যে লিপ্ত হয়েছি। কেমন মুসলমান? মুসলমান তো এরা নয়, মুসলমান তো এমন হতে পারে না। মুসলমান নারীবাদ ছিল না। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আমার সাহেব কবিলা ফুলতলি
রহমতুল্লাহ আলাইহি হুঁশিয়ার করে দিয়েছেন, কিস চিজ কি তলব হে दीवाना तेरे मन में, किस चीज की तलब है दीवाना तेरे मन में, गुलना तरू ताजा फूल ना रहे गुलशान में। किसের নেশায় মত্ত তুমি, কিসের আশায় মন বেকুল, যায় জরে যায় সুবাস হারায় গুলিস্তানের ওই চিরতাজা ফুল। হে যুবক, হারিয়ে গেছো, কিসের নেশায় মুক্ত হয়েছো, কিসের আশায় বিভোর হয়েছো? তুমি কি জানো না? তুমি কি ভুলে গেছো? ফুল বাগানের সেই চিরতাজা ফুলটিও থাকে না, ঝরে পড়ে যায়, সুবাস হারায়। যুবক রে, ও যুবক, তোমার এই শক্তিমত্তা একদিন থাকবে না, তোমার এই বাহাদুরি একদিন থাকবে না, তোমার এই কুকাম করার সামর্থ্য তোমার একদিন থাকবে না, শরীরের স্বাধীনতা তোমার একদিন থাকবে না। একদিন তুমি তোমার যৌবন হারিয়ে ফেলবে, তোমার শরীরের শক্তিমত্তা হারিয়ে ফেলবে, আফসোস করবে, কান্নায় ভেঙ্গে পড়বে। এই জন্য রে যুবক, সময় থাকতে ফিরে আসো, আল্লাহ আল্লাহর রসুলের পথে ফিরে আসো। জুড়ে বলেন ঠিক না? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আসবো কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন, আক্রান্ত হলেন। এক পর্যায়ে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খবর পেয়ে তড়িৎ গতিতে সাহাদের কাছে আসলেন। সাহাদের মুখ থেকে কাপড় দিয়ে মুখ থেকে মাটি বালুগুলা ঝাড়লেন। সুবহানাল্লাহ। সাহাদের মাথা রাসূলুল্লাহর কোল মুবারকে দিলেন, আল্লাহু আকবার। আর সাহাদের প্রশংসা করতে লাগলেন। সাহাদ, আল্লাহ তাকে হাউস দান করেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করেছেন, আল্লাহ তাকে এই দান করেছেন, সেই দান করেছেন। রাবি বলেছেন, সাহাবীগণ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কাঁদলেন, কিছুক্ষণ কাঁদলেন, আবার কিছুক্ষণ হাসলেন। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। সুবহানাল্লাহ। একবার হাসলেন, একবার কাঁদলেন, আরেকবার মুখ ফিরিয়ে নিলেন। বুঝতে পেরেছেন? কয়বার? জুড়ে বলেন কয়টি? তিনটি কাজ করলেন। সাদের শাহাদাতের পর রাসূলুল্লাহ সাদের সম্মুখে বসে একবার কাঁদলেন, আরেকবার হাসলেন, আরেকবার মুখ ফিরিয়ে নিলেন। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকা, আমার মাওলা, আপনাকে দেখলাম, একবার কাঁদতে দেখলাম, আরেকবার হাসতে দেখলাম, আরেকবার মুখ ফিরিয়ে নিতে দেখলাম। রাসূলুল্লাহ, কারণ কি? কি কারণে? তার মধ্যে হিকমত কি? আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে জবাব দিলেন, রে সাহাবীগণ, যখন আমার সাহাবী সাদ ইবনে খায়সামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি কাঁদলাম, আমার তার মুহাব্বতে আমি কাঁদলাম, আমি আবেগ আপ্লুত হয়ে কাঁদলাম। আমার এত ভালোবাসার একজন সাহাবী, আমার একজন মায়ার অনুসারী, যে তার বাসর রাত পরিত্যাগ করে স্ত্রীর সাথে রাত যাপন করবে আনন্দ চিত্তে, সেটি পরিত্যাগ করে আল্লাহর রাসূলের মুহাব্বতে জিহাদের ময়দানে হাজির হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছে। আমার এত প্রিয় একজন সাহাবী শাহাদাতের অমীয় সুধা পান করেছে, ইন্তেকাল করেছে, তার জন্য আমি আবেগ আপ্লুত হয়ে কিছুক্ষণ কাঁদলাম। সুবহানাল্লাহ। আর হাসলাম ওই কারণেই, যখন আমি দেখলাম আমার সাহাবী সাহাদকে আল্লাহ তাআলা জান্নাতের এই সকল মর্যাদা মর্তবা দিয়েছে।
দিয়েছেন, নাজ নিয়ামত দান করেছেন। আমার সাআদকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইস্তেকবাল সম্ভাষণ জানাচ্ছেন। সাআদের জান্নাতের মর্যাদা দেখে আমি আনন্দে হাসতে লাগলাম, সুবহানাল্লাহ। আর আমি মুখ ফিরিয়ে নিলাম ওই কারণে, যখন আমি দেখলাম জান্নাত থেকে জান্নাতি হুরগণ আমার সাআদকে রিসিভ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য দৌড়ে দৌড়ে আসছিলেন। তারা এত সুন্দর, আসার সময় দৌড়ার কারণে দ্রুত বেগে আসার কারণে তাদের পায়ের নিচ থেকে পোশাক একটু সরে যাচ্ছে, চাকচিক্যপূর্ণ চামড়া বেরিয়ে গেছে। এই জন্য আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত বিবরণ, তারা কেমন ঈমান লালন করেছেন। সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে এমন ঈমানদার হতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমার বান্দাগণ, তোমাদের কাছে আমার প্রেমাস্পদ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, সেই বিধানগুলো গ্রহণ করো। আমার নবী যা নিষেধ করেছেন, যা মানা করেছেন, যা থেকে বিরত থাকার কথা বলেছেন, তা থেকে তোমরা বিরত থাকো, সবকিছু বর্জন করো, সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতের নমুনা হলো নবী যা বলেছেন আমরা তাই করব। নবী যে তরিকা আমাদেরকে দিয়েছেন সেই তরিকা গ্রহণ করব, নবীর ইতিআদ করব, নবীর সুন্নাহ তরিকায় জীবন যাপন করব, নবীর আদর্শ লালন করব, ধারণ করব, উসওয়ায়ে হাসানা ধারণ করব। আমার নবী যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখবো, আমার পরিবারকে বিরত রাখবো, আমার সমাজকে নিবৃত্ত রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই হলো ঈমানের নমুনা। আল্লাহ আমাদেরকে এমন ঈমান দান করো, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এমন ঈমান দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেমন ঈমান ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তারা তাদের জীবনকে গঠন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা সম্পন্ন খুলুকিন আযীম আখলাক শরীফের আদলে, চরিত্র মুবারকের আদলে। কেননা তাদের হৃদয়ে ছিল ইশকে মুস্তাফা, তাদের হৃদয়ে ছিল পরিপূর্ণ ইশকে মুস্তাফা। আল্লাহু আকবার। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর ইশকের, ঈমানের অভিপ্রায় ব্যক্ত করেছেন, প্রেমের অভিপ্রায় ব্যক্ত করেছেন। ফাইযা সাকাতু ফাফিকা সামতি কুল্লুহু ওয়া ইযা নাতাকতু ফামাদিহান উলিয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নীরব থাকি, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মান, আপনার আজমত রফাত, আপনার সুমহান মর্যাদা সম্পন্ন আদর্শ আসমত রফাত, আপনার মর্যাদার কথা চিন্তা করি, সুবহানাল্লাহ। যখন আমি নীরব থাকি আপনার মর্যাদার বিষয় নিয়ে ভাবি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কথা বলি কেবল কেবল আপনার মর্যাদার, আপনার গুণগান করি, সুবহানাল্লাহ। ওয়া ইযা সামি'তু ফাআনকা কওলান তাইয়্যিবা ওয়া ইযা নাযারতু ফামা রাইল্লাক। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি শুনি গো নবীজি আপনার নূরানি জবান নিঃসৃত বাণীগুলো শুনি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দেখি কেবল কেবল আপনাকে দেখি, সুবহানাল্লাহ।
যদি এই অবস্থা আমাদের মধ্যে আসে, যদি আমাদের দিলের মধ্যে এমন হয়, যদি ভাবি নবীকে নিয়ে ভাবি, যদি বলি নবীর গুণগান বলি, যদি শুনি নবীর কথা শুনি, যদি দেখি আমার নবীকে দেখি, যদি আমি এমন ইমানদার হয়ে যাই, তাহলে আমার জীবন সুন্দর হয়ে গেল, আমার দুনিয়া আখিরাত রৌশন হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন ঈমান দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিন্দগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন, আমাদেরকে খালিস তওবা করার তৌফিক দান করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর আমি শেষ করছি, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আমল করা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।